سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। আমরা বর্তমানে অনেকটাই উহুদ পাহাড়ের ভিতরের দিকে অবস্থান করছি। আমরা এখন যে স্থানে অবস্থান করছি, আমাদের পিছনে দেখেন একটি গুহা, যা সাদা সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটিই হচ্ছে কাহাফে উহুদ অথবা গারে উহুদ হিসেবে পরিচিত। سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك، يا شفيع উহুদ গুহা, যা উহুদ যুদ্ধের মূল রণাঙ্গন থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ে অবস্থিত। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মকভাবে আহত হন, মাথায় আঘাত পান, সামনের দিক থেকে 2টি দাঁত মাটিতে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত ঝরছিল। অপরদিকে সমস্ত কাফের শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সহযোগিতা নিয়ে, বিশেষভাবে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই স্থানে আশ্রয় গ্রহণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে রক্ত মুছছিলেন আর বারবার বলছিলেন, ওই জাতি কিভাবে সফলকাম হবে যারা তাদের নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে এবং তার দাঁত মুবারককে ভেঙে ফেলে। এর কিছুক্ষণ পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার এই সম্প্রদায়কে ক্ষমা করুন, তারা জানে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জন আনসারী সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এবং হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহায় অবস্থান করছিল। কাফেরদের দলনেতা আবু সুফিয়ান মক্কা প্রত্যাবর্তন করার সময় এই স্থানে আসে এবং মুসলমানদেরকে লক্ষ্য করে বলে, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? তখন মুসলমানদের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। এর কিছুক্ষণ পরেই পুনরায় আবু সুফিয়ান বলে, আবু বকর কি জীবিত আছে? এখনো কোনো উত্তর আসেনি। এর কিছুক্ষণ পর পুনরায় বলে, ওমর ইবনুল খাত্তাব কি জীবিত আছে? তখনও কোনো উত্তর আসেনি। তখন আবু সুফিয়ান চিৎকার করে বলে, উলু হুবাল, অর্থাৎ হুবাল সুউচ্চ হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর দেন এবং আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ আমাদের মধ্যে জীবিত আছে, আবু বকর ওমর জীবিত আছে, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই সবচেয়ে বড়। এই উত্তর শুনে আবু সুফিয়ান পুনরায় বলে, লানাল উজ্জা ওয়া লা উজ্জা লাকুম, আমাদের সাথে উজ্জা রয়েছে, তোমাদের কোনো উজ্জা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে বললে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহই আমাদের সাহায্যকারী আর তোমাদের কোনো সাহায্যকারী এবং মাওলা নেই। এই স্থানটি সমতল ভূমি থেকে প্রায় 200 মিটার উচ্চতায় অবস্থিত। سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك، يا شفيع الأمة خصنا بهواك، فيك تمحى الظلمة نهتدي